মা প্রিয় দেশ আমাদের কুমিল্লার স্বনামধন্য নায়ক ফিরোজ খান কাকা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। সাথে আছে আমাদের স্বামী একটা সিমি ম্যাডাম, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আছেন। কাকা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি অত্রভূমিতে নায়ক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা তুলে ধরবেন। নায়ক কাকা, আমার খুব ভালো লাগতেছে, কারণ তৃণমূল পর্যায়ে কৃষক এবং জমি নিয়ে ব্যস্ত এবং জমির সহত জমিতে জমির মালিক এবং ছোটো থেকে বড় সবাই জমি ব্যাপার তাদেরকে সেবা করতে পারি এবং সেবা করতেছি। এটাই আমি সবচেয়ে বেশি আনন্দ এবং উৎপন্ন। এখানে কোন কোন ধরনের সেবাগুলি সবচেয়ে বেশি হচ্ছে? সেবা এখানে মানে নামজারির প্রতিবেদন অথবা প্রস্তাব, ভূমি উন্নয়ন আদায়ের ব্যাপারে সহযোগিতা এবং কারো যদি কোনো সমস্যা থাকে জমি সম্পর্কে বিভিন্ন পরামর্শ, ভূমি উন্নয়ন আদায়ের ক্ষেত্রে সরকারি বিভিন্ন সময়ে যে সকল সার্কুলার থাকে, যে নিয়ম নীতি থাকে ওই নিয়মকে অনুসরণ করে জনগণকে সেবা দেওয়া। আর বিভিন্ন সময় সরকারি সম্পত্তিগুলো, সরকারি যতগুলো সম্পত্তি আছে সব সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং সরকারি সম্পত্তি নিয়ে যত প্রকার মামলা মোকদ্দমা আছে ওইগুলা দেখা এবং প্রয়োজনে সাক্ষীর সময় আদালতে সাক্ষী দিয়ে সরকারি স্বার্থ রক্ষা। ধন্যবাদ ফিরোজ কাকা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কিন্তু এখন এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো নায়ক কাকা, ফিরোজ কাকা, আপনি এই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। ভূমি সম্পর্কে বলবো যে আমাদের যে জটিলতাগুলো, কারণ আমাদের অফিসে যতগুলো রেকর্ড এবং কাগজপত্র আছে, যেমন রেকর্ডগুলা খতিয়ান বইগুলো হলো জরিপ অফিসে, এটার রিলেটেড বিভিন্ন দলিলগুলো রেজিস্ট্রি অফিসে, এবং এটা কাজ করতে গিয়ে আইডি কার্ড নির্বাচন অফিসে, এবং সবগুলোই বাইরে। ওই বাইরের কাজগুলো আমরা সঠিকভাবে দেখে কোনো প্রকার ভুলভ্রান্তি না থাকে বা সব কিছু ঠিক থাকলে জমির দখল এবং তার সব কিছু মালিকানা ঠিক থাকলে কারো কোনো আপত্তি না থাকলে সুন্দরভাবে তাদেরকে আমরা সেবা দিই। ফিরোজ কাকা, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কী আছে এবং 5ই আগস্টের পর থেকে আপনারা কেমন আছেন? আমরা ইনশাল্লাহ ভালো আছি, কারণ আমরা তো সবসময় জনগণের সেবায় নিয়োজিত। জনগণের সেবা করতে গিয়ে আমরা সকল সময় আমরা জনগণের পাশে আছি, থাকবো, যার জন্য আমাদের কোনো সমস্যা নেই। কাকা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই পর্যন্ত টিভি চ্যানেলে আপনার সাক্ষাৎকার আসছে কিনা, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। এটা আসে, অনেক সময় অনেকে আসে সাক্ষাৎকার নেয়, এবং সাক্ষাৎকার তো আমাদের ওই যে ভূমি সংক্রান্ত আমাদের সবাই মানে দোরগোড়া থেকে আরম্ভ করে হাইলেভেল পর্যন্ত সবাই এই সম্পর্কে অবগত আছে। আমাদের জমি সংক্রান্ত কোথায় কী করতে হবে এবং কোথায় এখন তো সব কিছু অনলাইনে অনেক ঘরে বসে সকল সেবা পাবে, অফিসে আসতে হবে। ঘরে বসে আবেদন করবেন খারিজের জন্য, ঘরে বসে আবেদন করবেন খাজার জন্য, ঘরে বসে আবেদন করবেন খতিয়ানের জন্য, যেটা যেখানে আছে ওইখান থেকে আপনি অনলাইন থেকে সব কিছু নিয়ে দিতে পারবেন, যাতে আমাদের অফিসের মাধ্যমে ঘরে বসে সব কিছু সেবা পাবেন। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের চ্যানেল 9 থেকে আমাদের ফিরোজ কাকার, নায়ক কাকার সাক্ষাৎকারটি আপনারা 9:15 দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় কাটাচ্ছি। ফিরোজ কাকা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। ম্যাডামকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।